শীতকালে ত্বক কেন তার উজ্জ্বলতা হারায়, কেন আসলে ব্রাইটনেসটা একটু কম লাগছে বা দেখতে একটু স্কিন টোনটা একটু কম মনে হয়, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? শীতে আমাদের ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়, বিষয়টাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে শীতকালে আমাদের ত্বক একটু পেইল হচ্ছে, তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাচ্ছে, পেশেন্টরা এটি কনসার্ন নিয়েও আসে। এগুলোর পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, একটা ওয়েদার, উইন্টার, এবং এর সাথে আমাদের লাইফস্টাইল এবং সেই সাথে কিছু স্কিন ফ্যাক্টর। উইন্টারে কি হয় যে হার্শ কোল্ড উইন্ড, সেটি আমাদের স্কিনের ন্যাচারাল যে অয়েল বা ময়েশ্চার সেটিকে স্ট্রিপ করে ফেলে। সেবামটাকে যখন স্ট্রিপ করে ফেলে ত্বক কিন্তু তখন একটু রাফ ড্রাই হয়ে থাকে, তো স্বাভাবিক যে উজ্জ্বলতা সেখানে একটু ফাটা পড়ে যায়। এরপরে ডিহাইড্রেটেড হয়ে যায়, কারণ বাতাসে টেম্পারেচারও কমে যায়, হিউমিডিটিও কমে যায়, তখন ত্বক কিন্তু হয়ে যায় ডিহাইড্রেটেড। আর ডিহাইড্রেটেড স্কিন মানেই কিন্তু পেইল স্কিন। আর যখন ডিহাইড্রেটেড হয়ে যায় তখন আমাদের স্কিনের যে ব্যারিয়ার সেটি কম্প্রোমাইজড হয়ে যায়। আমাদের স্কিনটি কিন্তু লিপিড, প্রোটিন এভাবে তৈরি থাকে। এভাবে কম্প্রোমাইজড ব্যারিয়ার তার ফাংশন কমিয়ে ফেলে, ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস হয়ে যায়, আর আমাদের ত্বক হয় মলিন, তার রেডিয়েন্স হারিয়ে ফেলে। আর স্কিন ফ্যাক্টরের ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে ভেজোকনস্ট্রিকশন হয়, সংকুচিত হয়ে যায়, আর তখন ত্বক তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এরপর শীতে একটা উইন্টার স্পেসিফিক যে স্কিন কেয়ার সেটিকে ইগনোর করি। প্রপার ময়শ্চারাইজেশন, যতটুকু ময়শ্চারাইজার দরকার বা যতটুকু হাইড্রেশন দরকার সেটি মেনটেন করি না। আবার অনেক ক্ষেত্রে ভুল করে শীত মানেই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, ফুল প্রোডাক্ট চুজ করি এবং ওভার ময়শ্চারাইজড করে ফেলি, এতে ত্বক তার টেক্সচার হারিয়ে ফেলে। যেহেতু ওয়েদার গ্লুমি, আমরা আমাদের স্কিন কেয়ার প্রোটোকলে সানস্ক্রিনটি স্কিপ করে ফেলি অনেক সময়, কারণ ওয়েদার গ্লোমি থাকে এবং ভাবে যে আমাদের ইউভিএ, ইউভিবি এবং ইনফ্রারে এতগুলো ফ্যাক্টর বুঝি আমাদের স্কিনে তার ক্ষতি করছে না। কিন্তু এই প্রতিটি রে কিন্তু থাকে আমাদের 365 ডেজ, মানে প্রতিটি সিজনেই এই রেগুলো থাকে। যদি আমরা সূর্যের হিটটা ফিল করি না, কিন্তু রেগুলো আসে, এবং সেগুলো যেমন ইউভিএ আমাদের স্কিনকে পিগমেন্ট করে, ইউভিবি আমাদেরকে বার্ন করে, ইনফ্রারেও আমাদের স্কিনে এজিংয়ের সাইন এবং কোলাজেন ডিস্ট্রাকশন করে। তো সেক্ষেত্রে আমাদের এই যে একটু ভুল, আমাদের কারেক্ট অর্ডারে আমরা না বুঝে স্কিপ করে যাচ্ছি, প্রোটোকল মেনটেন করছি না, এই সকল কারণেই আমাদের ত্বকের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। আমরা যদি স্কিন কেয়ার রুটিনটাকে একটু সাজিয়ে ফেলি, প্রথমত আমাদের স্কিন টাইপ, আমরা যখন উইন্টার আসে আমরা বলি যে আমাদের ক্লেন্সারের ক্ষেত্রে একটু লাইট হতে হবে, আর ময়শ্চারাইজারের ক্ষেত্রে একটু হেভি বা একটু থিক হতে হবে। তো সেক্ষেত্রে একজন ডার্মাটোলজিস্ট, একজন ট্রাস্টেড ডার্মাটোলজিস্টই কিন্তু আমাদের স্কিনের, আমাদের ক্লায়েন্টদের স্কিনের টাইপটা বুঝে সেই অনুযায়ী ময়শ্চারাইজার, যেমন যাদের স্কিন এক্সট্রিমলি ড্রাই তাদের কিন্তু সেরামাইড বা অক্লুসিভ, ইমোলেন্ট এগুলো ছাড়া কিন্তু স্কিনটি প্রপার নারিশ বা ময়শ্চারাইজড হবে না। আবার যাদের স্কিনটি একেবারে শীতে এক্সট্রিমলি অয়েলি থাকে তাদের ক্ষেত্রে অনেকে ভাবে যে আমার তো অয়েলি স্কিন, আমার হয়তো ময়শ্চারাইজার ব্যবহারের কোনো দরকার নেই বা প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে কিন্তু ওয়াটার বেসড, আমরা হাইলোনিক অ্যাসিড বেসড কোনো ময়শ্চারাইজার সাজেস্ট করে থাকি, যেটি স্কিনের সেলটাকে টার্ন ওভারে হেল্প করে, কারণ উইন্টারে সেলুলার টার্ন ওভারটা একটু স্লো হয়ে যায় এবং বিল্ড আপ হয়ে যায়। সেক্ষেত্রে ক্লেন্সিং এর ক্ষেত্রে আমরা হয়তো ক্লিন করি না, বা এক্সফোলিয়েশনের ক্ষেত্রে ওভার এক্সফোলিয়েশন করি বা একেবারেই করি না। এই সকল ক্ষেত্রে যখন আমরা সেল টার্নওভারটা স্লোই হচ্ছে, সেটিকে আমরা যদি একটু মাইল্ড এক্সফোলিয়েট করি, মাইল্ড ক্লিনজার দিয়ে ক্লিন করি এবং স্কিনটাকে প্রপার ময়শ্চারাইজড রাখি এবং প্রোটেক্টেড রাখি, আমাদের এই যে একটা চিরাচরিত ধারণা আমাদের স্কিন ডার্ক হয়ে যাচ্ছে বা ডাল হয়ে যাচ্ছে, এটি থেকে কিন্তু অনেকখানি প্রোটেক্টেড রাখতে পারবো।